আয়াত ৫৪ ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। অনুবাদ: আর তাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে এজন্যই যে তারা আল্লাহ ও তার রসূলের সাথে কুফরি করেছে এবং সালাতে উপস্থিত হয় কেবল শৈথিল্যের সাথে, আর অর্থ সাহায্য করে কেবল অনিচ্ছাকৃতভাবে। তাফসির: কারণ ঈমান থাকা আমল কবুল হওয়ার পূর্বশর্ত। কাফের যত আমলই করুক না কেন, ঈমান না থাকার কারণে সেটা আখিরাতে তার কোনো কাজে আসবে না। কাউকে বিপদ থেকে উত্তরণে সহায়তা করে, সে এই সমস্ত ভালো কাজের দ্বারা আখিরাতে উপকৃত হতে পারবে না, তবে দুনিয়াতেই সেটার কারণে পর্যাপ্ত রিজিক দেওয়া হবে। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রসূল, ইবেন জুদআন সে তো জাহিলিয়াতের যুগে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করত, মিসকিনদের খাওয়াত, এগুলো কি তার কোনো উপকার দিবে? তিনি বললেন, না, তার কোনো উপকার দিবে না, কেননা সে কোনো দিন বলেনি, হে রব, কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করে দাও। মুসলিম ২১৪। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো মুমিনের সামান্যতম সৎকাজও নষ্ট হতে দেন না। দুন্নাতে সেটার বিনিময় দেন, আর আখেরাতে তো তার জন্য প্রতিফল রয়েছেই। পক্ষান্তরে কাফের তাকে তার প্রশংসনীয় কাজগুলোর বিনিময়ে দুনিয়াতেই জীবিকা প্রদান করেন। অবশেষে যখন আখেরাতে পৌঁছাবে, তখন তার এমন কোনো কাজ থাকবে না যার প্রতিফল তিনি তাকে দেবেন। মুসলিম ২৮২৮। ২ নং ফুটনোটের বিবরণ: আয়াতে মুনাফিকদের দুটি আলামত বর্ণিত হয়েছে, সালাতে অলসতা ও দান খায়রাতে কুষ্ঠাবোধ। এতে মুসলিমদের প্রতি হুঁশিয়ারি প্রদান করা হয়েছে যেন তারা মুনাফিকদের এই দুপ্রকার অভ্যাস থেকে দূরে থাকে, বরং তারা যেন সালাতে অত্যন্ত তৎপরতা এবং আগ্রহের সাথে হাজির হয়। তাদের মধ্যে বিমর্ষভাব, অনীহা যেন না থাকে। দানের ক্ষেত্রেও তারা যেন মন খুলে খুশি মনে একমাত্র আল্লাহর কাছে সওয়াবের আশা করে দান করে, কোনো ক্রমেই মুনাফিকদের মতো না হয়। সাদি।